অনেক সময় দুই বিচারপতি যদি একমত হয় সেটা রায় হিসেবে বিবেচিত হয়, আর যিনি ভিন্নমত পোষণ করেন উনি নোট অফ ডিসেন্ট দিতে পারেন ফর রেকর্ড অফ। এই জন্য যে 19টা বিষয়ে উইথ সাম নোট অফ ডিসেন্ট আমরা একমত হয়েছি, এগুলাকে আমরা মনে করি যে ঐক্যমত পোষণের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অবদান। কিন্তু আনফর্চুনেটলি অল্প সংখ্যক দল আমাদের ঐক্যমত্য পোষণের যে 19টি সেই বিষয়ে বাস্তবায়নে কিছুটা বাধা তৈরি করছে। তারা বলছেন আগামী নির্বাচিত সরকার আসলেই এগুলো বাস্তবায়ন করবে। আগামী নির্বাচিত সরকার যদি বাস্তবায়ন করে তাহলে এখানে আমরা ঐক্যমত্য পোষণ করে পরিশ্রম করলাম কেন? তাহলে তো এই রিফর্মটা পরের সরকারি উদ্যোগ নিতে করতে পারত। আমরা জুলাই বিপ্লবের যে চেতনা, সেই চেতনায় ঐক্যবদ্ধ হয়ে এখন এই রিফর্মগুলো অর্জন করার জন্য আমরা এবং এই আগে বাস্তবায়ন হয়েছে। আমি প্রায় বলি ইমানের 3 অংশ, এক হচ্ছে স্বীকৃতি দেওয়া, পরিণত করা, এই 3টা হলে ইমান পরিপূর্ণ। আমাদের তারা 3 অংশ। একই অংশ বোঝা, 2 নম্বর চিঠির আইনি ভিত্তি দেওয়া, আর 2 নম্বর করা, এই আলোকে পরিচালনা করা। এখন পর্যন্ত আমরা শুধুমাত্র ঐক্যমত্যে পৌঁছেছি, কিন্তু এটার আইনি ভিত্তি এবং বাস্তবায়নের ক্ষেত্রে এই দল আলাদা হচ্ছে একমত হচ্ছে। আমরা খুব স্পষ্ট বলে আসছি যে জুলাই বিপ্লবের পরে আমরা আরো অনেক পরিবর্তন দিয়েছিলাম, কিন্তু কমপক্ষে ন্যূনতম সংস্কারের যে জায়গাটি, যেটা 95% বলা, সেটা যেন অবশ্যই আইনি ভিত্তির মাধ্যমে এখনই কার্যকর করে।